সব বিষয়ে ভালো হয়েছে, আমার পক্ষে ভালো না। কেন মা এই কথাটা বললে? কি বলছে বল? নেই ঘর ঘর যেমন ছিল ওরকম হলে তোমার জন্য সুবিধা ছিল। বলে এই কথাটা বলে কষ্ট হয়েছে, এইটা বলে কষ্ট দিও না মা। দরজাতে দড়ি দিয়ে দিবি একটা। এটা বললে আমি সারা জীবন কষ্ট থাকবো মা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 10:30 বাজে ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করলাম। কালকে দেরিতে শুয়েছিলাম, বাবার দোকান দেখছি 11টা 11:30, তারপরে ব্লগগুলো এডিট করে রেখেছি। আজ থেকে প্রতিদিনের ব্লগটা প্রতিদিন যাবে। কোথাও গেলে না আমি কিছু ব্লগ রেডি করে রাখি, যাতে ওখানে গিয়ে অসুবিধা হয় দিতে আর কি, নেটওয়ার্কের সমস্যা থাকে। যখন যাবো মাঝে মাঝে হয়তো দেবো, কিন্তু আমি যে না, সবাই বলছে প্রতিদিনটা প্রতিদিন দেখতে ভালো লাগছে, তো ওটাই দেবো। নতুন ঘরে শিফট হবো, কয়েকটা কাজ বাকি ছিল, ততুনদাকে ফোন করেছিলাম, কাল তো আসেনি, আজ এসছে। তো জিনিসগুলো নিয়ে যাই, কাজগুলো হবে, আর কাল বা পরশু বা আমার ঘরে শিফট করে যাবে। এই যেগুলো নিতে এসেছি, এই জামা কাপড় টাঙানোর হ্যাঙ্গারে নিয়েছি দুটো ঘরের জন্য, তারপরে সাবান রাখার এই জায়গাটা রয়েছে, আর এই একটা বড় হ্যাঙ্গার মতন রয়েছে, আর মায়ের ঠাকুরের বাসন ধোয়ার জন্য এই প্লাস্টিকের বেসিন। খুশি হয়েছো? এবার তোমাকে একটু ঘরে যেতে হবে, বাথরুমে এটা দেখতে হবে, ওঠো। না, বাথরুমের হ্যান্ডেলটা আমি আনিনি, ওটা কোন মাপে লাগাতো তোমাকে দেখে, ওটা গিয়ে তোমাকে দেখতে হবে। চলো চলো না তাহলে, চলো। যাবে তো নাকি? যাবে না? আরে বাবা তুমি না, তোমার মাপটা না হলে তো আমি বুঝতে পারবো না কোন মাপ যাচ্ছে। তোমার কার মাপে নেবো? তোমার কোন হাতে কোন জায়গায় ধরলে সেটা কোন কতটা উঁচুতে হলে তোমার ভালো, তুমি গিয়ে দেখবে না? কি বলছো এইসব? আচ্ছা, এরকম থাকলে তোমাদের অসুবিধা আছে? আরো কি নিচে দেওয়া যায় নাকি? না, নিচে দিলে আবার জল পাস হওয়াটা ওটা একদম শর্ট হয়ে যাবে। কি অসুবিধা হচ্ছে কোনো? বাথরুমের এই কলগুলোটা অসুবিধা হচ্ছে, জালি থাকে না সেই কলগুলো আমি দেখেছি এরকম ভাবে পড়ে, একটু স্পিড কম থাকে, থাকটাও ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে মাঝে মাঝে এখানে এই যে এরকম হয়ে যাচ্ছে। এটা দেখেছি, এটা এই কলটাকে দেখো, স্পিড কমে গেছে, জলে আস্তে আস্তে পড়ছে, এখানে ময়লা জমছে, যে চলে এসছে, এদের রাগারাগি করছে। তোমাকে না আসতে কি করে হবে? আমার হাইটটা লাগালে হবে? অনেক কাজ বাকি আছে, পর্দা লাগাতে হবে, তারপরে পাপোশ আনতে হবে, ঘরে ঢুকলে আস্তে আস্তে এগুলো হবে। বস্তা না, আমি পাপোশ আনবো, নতুন ঘরে বস্তা দেবো না, ওই বাথরুম দিতে হয়। তুই কি বলো? তো ওখানে পাপোশ দিলে হবে না? মোটা বস্তা আছে। সত্যি সুন্দর জিনিস বোঝো না জীবনে, তো বস্তা দেবো কেন? তা ওর জন্যই তো পাপোশটা দেয়। হ্যাঁ, আমার ভয় করে দেয়। তো পাপোশ ওদিকে কোথায় যাচ্ছ? চোখেটা পাচ্ছে যে রাগ ওঠে তোমার উপর আমার একদম। বস্তা বাদ দি, পাপোশ না। বাথরুমে যাওয়ার সামনে তো যেগুলো জল পড়লে, যেখানে যে পাপোশগুলোতে জল যায়, তুমিও অকারণে ভয় পাও। সিঁড়ি থেকে ওঠে, সিঁড়ি থেকে ধরলেও ভয় পায়, এগুলো বেশি বেশি না একটু, রোজ একই জিনিস। এই ঘরে আসতে চায় না, এই ঘর দিয়ে নামতে চাইবে না এসে, হ্যাঁ এখানেই মরো। তারপরে তুমি ঘরের বাইরে বেরোবে না, ধরলেও তো তুমি নাটক করো। এই যে এই জায়গাটা, এই কাটিংটাও করেনি, এটা করে দিয়ে গেছে, এটার জন্য কাজটা আটকে ছিল। আর ওই যে ওই একটা লাইন, ওটাও করে দিয়ে গেছে। বাথরুমে এসে দেখে যাও কোন হাইটটা হলে ভালো হয়। এখানে আমি বস্তা না, এখানে হচ্ছে পাপোশ দিয়ে দেবো, ভালো জল পড়লে স্লিপ খাবে না। আস্তে একটা ওই রাবারের মতন পুরো। হ্যাঁ হ্যাঁ, ওটাই দেবো। না, এইখানটা তবু হাত দিবে, ওখানে বসতে উঠতে তোমার তো না, এইখানে একটা কিছু মা চাইছে, ওই যে জামা কাপড় রাখার যেরকম নট টাইপের হয়, ওরকম একটা লম্বা দিতে হবে। ওটা তো জামা কাপড় রাখার জন্য এখানে থাকবে, ধরো এই সাইডে। মায়ের হচ্ছে ধরে একটা দেওয়ার জন্য, ধর দেখো কোথাও দিলে ভালো হয়। যাবে ম্যাক্সিমাম 2 ফুটের হবে হয়তো। এখান থেকে যদি লাগাই আমি, এতটা আসবে। এখান থেকে তোমার অন্তত এখান থেকে দিতে হবে। এখান থেকে একটা 2 ফুটের কি 2.5 ফুটের একটা বুঝতে পেরেছি। বসবে কি হবে দেখি। ওই তো ওটা থাকলে ধরে বসতে পারতো উনি, নেই বলে অসুবিধাটা হচ্ছে, বুঝলে?
এইভাবে বসতে হবে না, তোমার সেই অসুবিধা। সে অসুবিধা সুবিধা লাগাই তো তার বুঝ মানে ও থাকবে। এটা যখন থাকবে বুঝলে করুন, এখান থেকে যখন থাকবে উনি যখন ধরতে পারছে না দেখে সমস্যাটা হচ্ছে। তখন বুঝতে পারছে এই যখনই ধরতে পারবে না তখন উনি নিজে নিজে মুভমেন্ট করতে পারবে। তো এখন ঠিক করা বাকি আছে, রঙের মিস্ত্রি আসছেই না এখন। না কি বলেছে সে? ছেলে কই ছেলেকে ছুটি বাড়ি ছিলি না, ছেলে তো বাড়ি ফোন করছিল দেখবি এই 2 দিন এই গেছে, এই যে মানুষ যাইবে এই যেমন এটা পারছে না, দাঁড়া বন্ধ করে না, এরা পারছে তো, একটা দড়িও আটকে দেবে এখানে। এই তো আমি ওইটাই বলছি দড়ি দিয়ে আইছি লাইন নেমে আনি দিয়ে দেবো না তোর ফটো চলিয়ে দেবে। হ্যাঁ রাত্রি আমি দরজা খুলেছি এমনি থাকি না জানো, এইবারে তো ঠেলি এখানে একটা ফাঁকা গ্রিল দিলে ভালো তো না, এই জায়গাটা ওটা হয়তো কইছে সেটা তো করলি না তো। কত কিছু দেবে, ছোট জায়গায় একটা ফাঁকা গ্রিল, একটা এই দরজা, কথা তো কি বলবো, এই দরজা আমার কথা কাজে লাগবে পরে সবই। রানী এসছে বাথরুমের ফকর দালালি করবে এবারে, এখানে তোমার কাজে অস্ত্রলম্বা। এইদিকে লাগাবি না, কেন না এখানে জল ফল না, ওখানে লাগালে জল পড়বে না, এইখানে অনেক বাড়ি দেখেছি এই জায়গাটা লাগায়, জল স্নান করতে গেলে এখানে জল লেগে যায়। না এখানে এইদিকে লাগাও। ওখানে পাখা থাকবে তো। আর এই জায়গাটাই সব থেকে বেস্ট, স্নান করবি গামছাটা নিলি আর সাবান, একটা ছোট সাবান কেসে নিয়েছি, ওটা এখানটা লাগাবো এই জায়গাটা। না না ভাট কি ব্যাপার, ওখানে না। সাবানটা গায়ে মেখে সাবানটা যেটা রাখে সেটা, ওর তুই গায়ে মেখে আবার রাখতে যাবি দূরে, আর সাবান রাখার একটা দানি আনছি, সাবান শ্যাম্পু যেটা থাকবে ওটা এই জায়গাটা থাকবে, হাত ধুয়ে। হ্যাঁ সব একেবারে পুরো বাথরুম কভার করে দে। এগুলো তো বেসিক জিনিস, বলদ নাকি তুই? না এমন জায়গায় লাগা একটুখানি এইখানে। কি এখানে সাবান রাখার একটা ইয়ে রাখবি। হ্যাঁ এখানে একটা সাবান রাখা দিয়ে। তা কি মানুষ ধর সাবান মাখছিস, গায়ে মাখা না সাবান, এক জায়গায় রাখ। তুই কি মাথাটা খারাপ আছে? গায়ে মাখা সাবানটাকে ধুয়ে রাখতে হবে, স্নান করার সময় সাবানটা মাখে, পাগল নাকি তুই? না বিচ্ছিরি দেখতে লাগবে, তোর বুদ্ধিতে সবকিছু খারাপ হয়েছে। হ্যাঁ কি খারাপ হয়েছে? আচ্ছা গায়ে যে সাবানটা মাখবে সেটা কোথায় রাখবে? ও মাথায় বুদ্ধি কম, সেটা প্রমাণ পেলে তো? ওর মাথায় বুদ্ধি কম। বাথরুমটা কি? তা বাথরুমটা কি বল, সব বাথরুমে একই জিনিস থাকে, কি বউ কথা বলছিস? মায়ের রেডি। তা মায়ের তো অসুবিধাটা তো করতেই হবে, মায়ের জন্য তো করতেই হবে, একটা রড এখানে লাগাতেই হবে। একটা বক্স আনতে হবে। কি বক্স? এই যেটার মধ্যে সাবান শ্যাম্পু ট্যাম্পু আয়না ফায়না। বক্স টক্স না কোনো, ওটা হচ্ছে কি একটা র্যাক লাগাবো ওই জায়গাটা, সে শ্যাম্পু দেখাবে, বক্স দিয়ে কি হবে? র‍্যাক এইখানে, ওই বড় র‍্যাকগুলো এইখানে। ওখানটা না, ছোট র্যাকগুলো, অত বড় র্যাক না, এই জায়গাটা থাকবে, এই যে এরকম সব বাথরুমই রয়েছে, এতে কিছু, এতে তো দেখতে সুন্দর না, দেখতে ভালো লাগে। এইখানে কেন রাখবি তুই তাহলে? পায়খানা করে ওটা লোকে হ্যান্ড ওয়াশটা কোথায় ধুতে যাবে বল তো, মাথায় তো বুদ্ধি নেই। এখানে একটা ব্রাশ আছে, বলছি যে এখানে ব্রাশধানি। হচ্ছে কি ব্রাশধানি এটা লাগিয়ে দিও না। নিয়ে আসলে এই লাগিয়ে নিয়ে দেবো। আয় এখানে, দেখেছিস? ব্রাশধানি নিয়ে আসবে লাগিয়ে দেবো। এইখানে লাগিয়ে দিবে, কারণ আর একটা আয়না লাগাবে এখানে, এরকম জায়গায় একটা আয়না লাগাবে এখানটায়। আয়নাটা উপর দিয়ে লাগাবে, আয়নাটা উপর দিয়ে আয়নার লাগা। নিচে থাকবে ব্রাশ। আর এটা হচ্ছে তো না, আয়নাটাকে এখনই আনবো, নিয়ে আসো, আয়না আনবে, বক্স আনবে না, বক্স গুলো ভালো হয় না। ভিতরে একটা আয়না লাগাবো আর বাইরেও একটা। না ভিতরে আমি একটা কথা বলি, ভিতরে আয়না না লাগানোই ভালো, নিয়ে আসলে আমি লাগিয়ে দেবো। কেন বলছি বলো তো, ভিতরের আয়না নাই যে স্নান করে জলের ছিটা পিটা আয়নাটা নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না। ফাইনালি আমরা নতুন ঘরে শিফট হচ্ছি, খুব খুশি লাগছে, আনন্দ লাগছে, সবাই একসঙ্গে থাকবো, গমগম করে বেড়ার ঘরে এতদিন অনেক কষ্ট করছি, বিশেষ করে মায়ের জন্য খারাপ লাগতো, মা বারবার বলতো আমি কি এখান থেকে মরে বের হবো নাকি, একটা ভালো ঘর ধরা বানাবি না, কয় বানাবি। সো ফাইনালি ঘর তো হয়ে গেছে, মা আসবে কবে সেটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। তবে এখন অনেক কাজ বাকি আছে, ঘরের পর্দা লাগানো হয়নি, লাগাবো, পর্দার যে হুকগুলো আছে, রডগুলো, ওগুলো লাগাতে হবে, তারপরে পাপোশ বাকি আছে, পাপোশটা কিনে এখন বস্তা ফস্তা ন্যাকড়া কাপড় এইসব রয়েছে। আমি মাকে বলছি ঘরে ঢোকো আস্তে আস্তে হবে, টাকা পয়সার তো ব্যাপার রয়েছে, তো আস্তে আস্তে ঘরটা খুব সুন্দর করে সাজাবো, ঘরটা এলোমেলো হয়ে আছে, নোংরা হয়ে আছে, সেগুলো আজকে ঝাড়পোছ করে পরিষ্কার করতে হবে। এইটা না একটা নিয়ে আসি বাবা, এটা বাজে একদম, এটা হবে না। ভালো আমার যদি তো আসলে আমি দিই। বলছি যে কি বলে রানি, একদিন আমার সঙ্গে বেরোতে হবে, পর্দা পাপোশ এগুলো আনতে হবে, আরে ঘরগুলো গোছাবি, আজকে ঝাড়পোছ করবি, এটা কাজ কর। ও কিছু করে না গো কাজ বার, হয়ে গেছে রানী, শুধু ঘুম হ্যাঁ একদম বেলায় ঘুম থেকে ওঠে, একটা ভ্লগ একদম ভ্লগে আসে না, সাবস্ক্রাইবার তাই বলে একটু ভ্লগ বানায় না কি। আজকে ঘর সেদিনই বসে করে দিন তোর বাবা দোকানটা বন্ধ রাখবে, কারণ রান্না করে দোকানে যাওয়ার পরে আর ঘর পরিষ্কার ও হো কি নিচের দাদা আর এই দাদা সিধাটা এই জায়গা দিয়ে হবে, ছোট নেজিয়ে দিয়ে সিধে মানে ওই যে কেবিলের লাইনটা কোনা দিয়ে করে দিই।
তাহলে ঠাকুর এটা একটু সরিয়ে দেবো, কি আছে সরিয়ে দিয়ে পুরোটা করে আবার ওখানে বসে গেছে। হ্যাঁ কি সিংহাসনটাকে একটু টেনে কি করবো বলো আমাকে একটু। টেবিলের যে তারটা হ্যাঁ নিশ্চয়ই করে তারটা তুলে উপরে দিয়ে দেবো। দেখা যাবে না উপরে, বাজে লাগবে। হ্যাঁ একদম। এই যাচ্ছি স্টেশনে, টিউবলাইট, নাইট বাল্ব, একটা নতুন মিটার নেবো, বেনলোর মিটার বললো, ব্রাশ দানি, কয়েকটা জিনিস লাগবে, ওগুলো আগে গিয়ে নিয়ে আসি। চলে এসেছি ইলেকট্রিক শপে, এখান থেকে জিনিসগুলো নেব। সে প্লাম্বিং শপে ব্রাশ দানি আর আয়না নিতে। অনেক ভিড় দোকানে। আমি একটা এই ধরনের জিনিস দেখতে এসেছিলাম, এটা 950, আর এইগুলো দেখলাম এটা পছন্দ হচ্ছে, কিন্তু এটা দুটো আছে, এই কালার আর এই সাদাটা আমার পছন্দ হচ্ছে না ঠিক। আর একটা দেখিয়েছিল এইটা, কিন্তু বোন বলছে এটা নিতে নাই, যে লম্বা যেগুলো আছে। একটু অন্য জায়গা দেখে আসি। যে একটা হচ্ছে কি ওই সাদা কাচের মতন অনেকটা, সেটা হচ্ছে দুটো আছে, তো আমি পাশে একটা দোকান আছে ওটা দেখে আসি। বলছে শনিবার ছাড়া এটা এখন পাওয়া যাবে না। এই দোকানটা এসেছিলাম বাট আজ বন্ধ। মধ্যে আবার আকাশ মেঘলা করেও এসছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। এখানে অনেক আয়না আছে, তবে এই ব্লু যে বর্ডার আমার এইগুলোই পছন্দ না। এটা তো 600, ছোটগুলো 600, 520, 500। বলতে না বলতে বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক আরও একটা দোকানে দেখবো, না হলে এই দোকান থেকে এসে ওইটা পছন্দ হয়েছিল, ওই কালারটা শনিবার অ্যাভেলেবেল, তখন থেকে আর একদিন আসতে হবে তাহলে। আর ইলেকট্রিকের জিনিসগুলো সব ওই দোকানে রেখেছিলাম, বৃষ্টি হলে দাঁড়াতে হবে, আর কিছু করার নেই। ছিটে ফোটা পরে বৃষ্টি আবার থেমেও গেছে। এই দোকানটায় এসছি, এটাই পেলে ভালো, নাহলে সোজা বাড়ি। চলো দেখি। 18-14 এই আয়নাটা নিলাম, আর এই ঘষাটা ছিল আর ট্রান্সপারেন্ট ছিল, আমি এই ট্রান্সপারেন্টটা ভালো লাগছে এটাই নিলাম। এগুলো একটা নেবো ভাবছি, ওই দোকানটা আমার বেশি ভালো লাগছিলো, এটা ঠিক পছন্দ হচ্ছে না আমার। আরও অনেক আয়না ছিল, এই আয়নাটা ভালো লাগছিল। রানী বললো গোলগুলো নিতে, ছোটোটাও বেশ কিউট, এই যে এইটা, তার পাশেরটাও সুন্দর, ব্ল্যাকের মধ্যে একটা দেখাচ্ছে। এইগুলো না ভালো লাগে না আমার, তাই ওটা রেখে দাও। সব নেওয়া কমপ্লিট, আমি রওনা দেবো ভাবছি। কি জোরে বৃষ্টিটা নেমেছে দেখো, বৃষ্টি একটু কমেছে, ঝিরিঝিরি পড়ছে। এবার সাইকেলটা করে কাজটা নিয়ে যাওয়াটাই চ্যালেঞ্জিং। দেখি যদি পারি তো ভালো, না সাইকেলটা এখানে কোথাও রেখে যাবো, পরে এসে নিয়ে যাবো, আমি টোটো করে বেরিয়ে যাবো। আবার টিউবলাইটও আছে, টিউবলাইট ওগুলো নিতে হবে। আবার বৃষ্টিটা শুরু হয়েছে, যাই হোক ঝিরিঝিরি পড়ছে। আমি এই অবস্থা দিয়ে চলে যাই, দাঁড়াবো না, ওরা কাজ করছে, ওরা মানে বসে আছে, ওদের কাজ হয়ে গেছে, বাকি যেগুলো ছিল। এক হাতে এইগুলো আর এক হাতে আয়না, এবার ফোনটা রাখতে হবে, ব্লগ করতে করতে যাওয়ার পসিবলই না। এইভাবে সাইকেল চালিয়ে এসেছি, তার মধ্যে বাহাতে ব্রেকটা ধরে না, অনেকদিন হলো ঠিক কোনো হচ্ছে না। ডাহাতে আমি এক হাতে সাইকেল চালাতে পারি না, বাহাতে এক হাতে সুবিধা হয়। তার মধ্যে বাহাতে যদি ডাহাতে চালিয়েও নিই, বাহাতে আমি কাজটা ধরে না আসার সাহস পাচ্ছি না, রাস্তাটা ভালো না। যাই হোক চলো, বের হচ্ছেই না। তোতনদা দেরি হয়ে গেল তোমাদের জন্য, বৃষ্টি তোমরা দিয়েছো, কি করবো বলো। এখন আবার নবশ্রী বাজার যাচ্ছি, এবারের দোকানে মালগুলো সবাই রেডি করে রেখেছে। তোতনদা লিখে দিয়ে গেছিলো, আজকে কাজ করতে এসে মনে হচ্ছে আরও কিছু লাগবে, তো ওইগুলোই আনতে যাচ্ছি। সকাল দিয়ে কিচ্ছু খাওয়া হয়নি, বেশ খিদে পেয়েছে, দুপুর হয়ে গেছে, এসে একেবারে ভাত খেয়ে নেবো। চলে এসেছি পাল হার্ডওয়্যার্স, একটা প্লাস্টিকের কল নিয়েছি, বাকি সবই নিয়েছি, একটা বড় পাইপ। স্টেশনে গেলাম, আয়না ঠায়না আনলাম, ওই টুথব্রাশ রাখার যে একটা ইসে, ওগুলো আনতেই ভুলে গেছে, এখানেও শেষ হয়ে গেছে বললো। এই হার্ডওয়্যার্সের দোকানে দেখি আছে কিনা। বলছি টুথব্রাশ রাখার দানিগুলো আছে, টুথব্রাশ রাখার দানি। কি রড সব এনেছি, আমি একটা জিনিস ভুলে গেছি, না ব্রাশের ওইটা। ঘরটার আবার কি অবস্থা হয়েছে দেখো, বিশেষ করে এই জায়গাটা। তাহলে সব হচ্ছে কি পরিষ্কার করতে হবে, আর আমাকে ব্রাশ দানিটা আবার আনতে যেতে হবে। খিদে পেটে কিছু খাওয়া হয়নি, কিছু খেয়ে তারপরে যাই। জল এসে উপচে পড়ছে, সকালে কিছু খাইনি, একবার বলেছে বাবা খেয়েছিস না, কখনো বলো না কেন মা, আমার একটু যত্ন তো করো না কেউ, তোমাদের এত যত্ন করি, মাঝে মাঝে ভাবি এটা। রুটি করে কেন কইলি, রুটি করে আরে তোর আমাকে দিদি এই নিয়মের কথা কইলি, কইলি খাও না, কেমন লাগে, কেমন লাগে যখন আমাকে বলো। আমার তোর খাইতে গেলে খাও, আমার কেউ কবে না, আমার আমি খামো, এখানে তো বলো। তা আছে সকাল থেকে কাজ করছে ওর জন্য, কি খাবি, কি খাবো, রুটি করে ছেলেকে যত্ন করো না। যত্ন করবে বাচ্চারা, সন্তান তো মা বাবার কাছে সবসময় ছোট, যতই বলো। আমি জন্মের সময় তোমার থেকে জন্মের সময় তোমার থেকে আমি যত ছোট ছিলাম, এখনো তত ছোটই না আছি। সব বিষয়ে ভালো হয়েছে, আমার পক্ষে ভালো না। কেন মা এই কথাটা বললে? আমার বাথরুম আমার পসিবল না, আর তাহলে আমার সম্ভব না, দুয়ারটা যেরকম দেশো ওটা কেমনি তোরা দেখ, একজন বাইরে ভরে চলি একজন ওটা দেওয়া। কি বলছে বল, নেই ঘর ঘর যেমন ছিল ওরকম হলে তোমার জন্য সুবিধা।
বলে এই কথাটা বলে কষ্ট হচ্ছে, বাথরুমে তো সব রড লাগিয়ে দেওয়া হচ্ছে। ভালো হয়ে কইছে। না কেন এইটা বলো না মা, দরজাটা তো ওখানে দড়ি রাখতে দাও, তুমি তো দরজা আটকালে সকালবেলা মা, এইটা বলে কষ্ট দিও না মা। দরজাতে দড়ি দিয়ে দিবি একটা। এটা বললে আমি সারা জীবন কষ্ট থাকবো মা, এইটা বলো না। না তুই জানি ভালো না, তুই জানি সব তোমার কি কষ্ট হচ্ছে বলো, তুমি তো ঘরের মধ্যে টাইলসে হাঁটছো, কি সুন্দর অসুবিধা হচ্ছে বলো। বাথরুমে তুমি যেটা বলছো বাথরুমে রডটা লাগিয়ে দেওয়া হবে, ওটা গ্রিলের লোকটা যখন আসবে তখন ভালো রড লাগাবো শক্ত। তো মানুষেরা এমনিতেও বাথরুম ওইভাবে যাওয়া আসা করতে পারে। তোমাকে সবসময় ধরে নিতে হবে, এটা তুমি তুমি যদি রড লাগিয়ে দাও তাও তোমাকে ধরে দিয়ে আসতেই হবে। তোগুলো কি ভালো? তুমি ঘরটা ভালো হয়নি, তোমার জন্য ভালো হয়নি। ভালো আমার জন্য আমি ভয় পেয়ে কইছি, তুই জানি সবাই ভালো। 2:45 বাজে, খিদে পেয়েছে, টিফিনেই আজকে মুড়ি আর কলা। প্রথমদার কাজ করতে আর একটা চেয়ার লাগবে, চাকিতে ঘর থেকে নিলাম। এই যে বেনলোর সাবমিটার, এটা তো ডিজিটাল তো, ওটা এই জায়গাটা থাকছে। আর এই যে মায়ের সিংহাসনের পাশে ঠাকুরের বাসন ধোয়ার জন্য বেসিন কল, এটা ডাইরেক্ট কল, পাম্প চালালেই জল আসবে। জমা ট্যাঙ্কে জমা জল, ওটা আবার বাথরুমের উপরে রয়েছে, ওই জল দিয়ে ঠাকুরের জিনিস বা ঠাকুরকে জল দেবে না, ওর জন্য ডাইরেক্ট লাইনটা নেওয়া হয়েছে। এই যে এখন এই শেলফগুলো লাগানো হচ্ছে। এখন আবার যাচ্ছি টুথপেস্ট আর ব্রাশ রাখার জায়গাটা আনতে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, বেশ হাওয়া দিচ্ছে। চলে এসছি, এখান থেকেই নেবো। তো আমি এই হোল্ডারগুলো নেওয়ার কথা ভাবছিলাম, একটা এইটা রয়েছে, এইটা রয়েছে, এগুলো সব 650 করে। আর এরকমও রয়েছে এই যে, তো এটা একটা বড় লাগছে, স্পেসটা অনেকটা নেবে। প্লাস্টিকেরও রয়েছে, এটা 250। ব্রাশদানিটা কত দাম বললে? আর এই ব্রাশদানিটা নিলাম, এটা 250। জিনিসটা কমপ্লিট, শুধুমাত্র ওই বাথরুমে মায়ের যে ধরে যাওয়া একটা রড, ওটা সেট করতে হবে। ওটা শক্তপোক্ত পায়নি, ওই জামা কাপড় ধোয়ানো যেগুলো থাকে, তো ওটা ওই যখন পর্দার ইগুলো লাগাবে পাইপগুলো, তখন ওরাই সেট করে দেবে। এখানে জগন্নাথ বললাম সুভদ্রা দেবের ফটোটা দেখো, কতটা কিউট। আয়নাটা সেট করেছো? এইটা এটা আনে নিয়েছি, ঠিক আছে। ব্যাস ব্যাস কমপ্লিট কমপ্লিট। এই তো তুমি বোঝো, তুমি তোমার শিল্পীর চোখ। আর টাওয়ার লটটা, হ্যাঁ ঠিক আছে। তো এই কলটায় জল আসতে পড়ছে। এই টপটা এখানে রাখি, আমার খুব ইচ্ছা ছিল রাখার। বাহ ভালো লাগছে। আয়নাটা কেমন হয়েছে দেখ, এইটার কথাই বলছিলাম, কিন্তু এটা ভেঙে গেছে এখানে করতে গিয়ে। হোয়াইট সিমেন্ট দিতে হতো না, আমি তোমাকে ভাবছিলাম বলবো যে এইটা জয়েন্টটা করেছে, তো জয়েন্টটা করে যদি এই জায়গাটা করতো টাইলসের, তাহলে এটা একটু উঁচুতে হতো, এটা হচ্ছে গিয়ে হয়তো ওরম হতো না। এবার জয়েন্টটা করেছে, এটা দাদা করিস না, হোয়াইট সিমেন্ট দিয়ে ঠিক করে দেবো। ওরম হাত দিস না, পড়ে যাবে। কেন এটা লাগে না? বেকার লাগিয়েছিস কেন বেকার বল? এখানে বাসন দেবো, এখানে তুই কি রাখবি? আরে টাওয়াল, ছোট টাওয়াল। নে হাত ধরে, এই তো। আর মুজবি কোথায়? ঠাকুরের জলটা এখান থেকে এই পাইপে যাবে, আর কেবিলের যে ছিদ্রটা, কেবিলে তার যাবে, এটা দিয়ে এই যে এইটা দিয়ে। কালকে থেকে ঘরে সবাই আসবে, এটা সব থেকে আমার বেস্ট লাগছে। যাই হোক, স্নান টান করি, খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করি, চলো। দাদা প্লাস চাইছে, রানী বলছে আমি হাত দিয়ে খুলে দিয়েছি সেদিন। কতদিন পরিষ্কার করেছি জানো? ওই জালিটা খুলে দেওয়াই ভালো, অনেকেই বলেছে জালিটাও খুলে দিতে। আরে ওর নাম রানী, ঠিক আছে। ও হয়তো আমার ভিডিওতে শুধু আসে না, বাকি হচ্ছে হেল্প করে না, বাকি সব কাজে এক্সপার্ট। কি স্নান করছো? কদিন পর তো বাথরুমে স্নান করবে। ঠিক আছে, বলছি যে আমাদের হচ্ছে কার্পেট কিনতে হবে, আর এই যে সিঁড়িতে হচ্ছে গিয়ে পাতার এই কালোগুলো কিনে আনবো। সব কিনবা আস্তে আস্তে, দাঁড়া একটু সময় দাও আমাকে। আমি বলছি কি ওই লাগবে শিখে দেখছো, জল শিখে যাচ্ছে না যাচ্ছে না জল, না ভয় করে কি হবে এবারে? হ্যাঁ, বেশি বেশি আর সবথেকে ভালো কি লাগে যখন তোমার মুখটা দেখি, এই যে সোনার নাকেরটা, এটা আমি তোমাকে দিতে পেরেছি। আমি জানি না আর কবে কি দিতে পারবো তোমাকে। তুমি খুশি তো মা? পারবে পারবে দিতে পারবে। খুশি তো? ভিডিও বানিয়েছে নিয়ে ওই জন্য আমার শাখা বাজার আমার শাখা বাঁধানো দেবো মা, দেবো। বাজার তো ঘরে থাকবে, আমি লই কোথাও যাবো না রে। ইনস্টাতে একটা ভিডিওতে বলেছিলাম যত লাইক হবে তত টাকা শাখা বাঁধানো দেবো। 4 লাখ উপর লাইকের কাছে 8 মিলিয়নের কাছাকাছি ভিউজ। একজন কাকিরা বলছে আমি বানিয়ে দিতে চাই, আমি বলছি না আপনাকে দিতে হবে না, এটা আমি বানিয়ে দেবো নিজেকে। তুমি কমেন্ট করছো, উনি আছেন বড় ক্রিয়েটার, আবার নামটা মতো মনে নেই। তো যাই হোক, আমি মাকে বানিয়ে দেবো, ইচ্ছা আছে খুব শীঘ্রই বানিয়ে দেবো আর কি, টাকা পয়সা একটু জমিয়ে। 3:15 খেতে বসেছি। আমরা দিয়ে ডাল হয়েছে, টক ডাল, আর এই মাছ একেবারে নিয়ে নিয়েছি। আমি এভাবেই খাই, ঝোল ঝোল দিয়ে ডাল দিয়ে মাখিয়ে একেবারে। স্নান করিনি কারণ তখন তারা কাজ করছে। এখন এমন অভ্যাস হয়ে গেছে না, আগে দেখো একসময় জল আনতাম কষ্ট হতো না, এখন 1 বালতি জল আমাদের ওইখান থেকে আনতেও কষ্ট হতো। তারপরে এখন ঘরে বাথরুম কল হয়ে গেছে,
এখন জল ভরতে মনে হয় যে বালতিটা কখন ভরবে, মানে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। বাইরে স্নান করার আগে অভ্যাসের, এখন আজকে মনে হচ্ছে দূর বাইরে স্নান করা ভালো লাগছে না, ইচ্ছা করছে না, তরুণদারা যা খেয়ে নি বাথরুমে স্নান করবো। তরুণদার এই কাজ করে বেরিয়ে গেছে, সব ঠিক আছে, শুধু মনটা খারাপ লাগছে এই জায়গাটা একটু ভেঙে গেছে বলে। দেখো তরুণদারা লাইট টাইট সব জ্বালিয়ে গেছে, এই লাইটটা বেশি মানে 36 ওয়াটের, টাকা টাকা সব চালিয়ে গেছে, বাথরুমের লাইটও বন্ধ করেনি, সব কমপ্লিট। এবার বাথরুমটাতে অনেক কিছু লাগবে আর কি, বাথরুম পরিষ্কার করার জিনিস, তারপরে ঘরের এখানে একটা মানে যেগুলো জল সোক করে না সেরকম হচ্ছে গিয়ে একটা ম্যাট, এখানে ম্যাট ওখানে ম্যাট। এইটুখানি তোমাদের কথা দিতে পারি, আমাদের নতুন ঘর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা হবে, সেই দায়িত্ব আমি নিচ্ছি। আমার খুব মনটা তো আনন্দ লাগছে না, তুমি ওই ঘরে যাবে, তোমার কতদিনের শখ একটা ভালো ঘর। যা মতো দুদিন থাকলে ঠিক হয়ে যাবে না, মনটা হবে কি কেন এখানে ভালো লাগছে না, এখানে যেতে ইচ্ছা করছে না? না ভাবে কি হিংস হয়ে গেছে এইভাবে, অভ্যাস হয়ে গেছে তাই তো। ঘরে গেলেও ঠিক লোকজন দেখো রাস্তার ধারে, এই ওরা ফ্যাশন। তোমাকে আমি লোক জোগাড় করে দেবো, এখন তোমার বেড়ার ঘর তো নেই, লোকজন আসবে তোমার সঙ্গে গল্প করতে। এতদিন ভালো ঘর করেছে, এখন কালকে যাবে বলছে মনটা খারাপ লাগছে, এখানে এত লোকজন দেখি, বলছে কেমন লাগছে একটা যেতে। আর রানী বলছে তাহলে এখানেই থেকে যাও, আমরা 3 জন যাচ্ছি, তোমাকে মাঝে মাঝে দেখতে আসবো, খাবার দিতে আসবো, তুমি এখানেই থাকো, আর মাঝে মাঝে তুমিও যাবে ঘুরতে, ঠিক আছে? এটা তোমার বাপের বাড়ি, ওটা শ্বশুর বাড়ি, এরকম ভাবে থাকবে। এবার আগুন খাইছে বলবো তার লিচু, বাবা একদিন করে বমি হয়েছে, আমার খাইতে পেয়ে একাদিন সারাদিন লিচু খেয়েছি। এই যে এইটা শোনার মধ্যে যে কি আনন্দ আছে একটা ছেলে বা মেয়ে, সেটা সন্তান বুঝতে পারে যে তার মাকে সে এতই আমলিচু খাইছে, একসময় মা বলতো আনবি না, আনিস একটু, আনতাম, বাবাও আনতো, সংসারে অনেক প্রেশার। না তোর বাবার কাছে রাগ হয়েছে, বোনের মধ্যে প্রেশার দেখছে, শান্ত করবে না, ওই পেশটা দেখে তুমি আরো জানাইছো আমাকে, না আমি তো বলিনি পেশটাতে। দেখো বাবার জায়গায় বাবা ঠিকভাবে টাকা খরচা করে, কিন্তু আমি হয় মাঝে মাঝে কী বলতো আমার মা আবার কিছু শখে পূরণ করি। এই যে তুমি যে কথাটা বললে লিচু, আমি সারা জীবন এই আনন্দ নিয়ে বাঁচতে পারবো যে আমার মা বলেছে লিচু খেতে খেতে বমি এসছে, গা গলি উঠেছে, আর খেতে চাওনি তুমি, আমি টানা একদম 10-12 দিন 15 দিন আমি লিচু এনেছি রোজ। বাবারে তুমি খেতে ভালোবাসো, ফল বোন খায় মাঝে মাঝে, এবার আইসক্রিম তো বল। আর কাঁঠাল একটা এনেছিলাম, কাঁঠালটা কেমন? খুব ভালো আছে রে। আমি খুব খুশি যে মায়ের মুখ থেকে এরকম একটা কথা শোনার থেকে আনন্দ কিছু হতে পারে না, ঠিক আছে? যে লিচুর অনেক দাম, আমি একসময় অত আনতে পারতাম না, তো লাইক মা এখন বলছে যে খেতে খেতে আমার তার বিরক্ত লাগছে, আমার কাছে তো এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক আনন্দের, ঠিক আছে? আমি মাকে যখন যেটা পারি দিই। নাইটি, আগে তো মা নাইটি পরতে পরতে রং উঠে যায়, এখন মায়ের একটা নাইটি দিয়েও রং ওঠে না, একটা দিয়েও না, ঠিক আছে? যেরকম কালার থাকে সেরকম বেস্ট কোয়ালিটি, মানে আমার তরফ থেকে যতটা আমি বেস্ট পারি আমি এনে দিই, ঠিক আছে? ভালো নাইটি এনে দিই, আমার খুব ভালো লাগে যে এই খুশি হয় মা কাউকে বলে যে আমার ছেলে আমাকে এই নাইটি এনে দিয়েছে 350 টাকা, 400 টাকার, 500 টাকার, বলে বোঝানো যাবে না এটা আনন্দটা। আমি আম নিয়েছি আর আটি ফেভারিট, আটি দিয়েছি দুখানা। কেমন লাগছে ঠান্ডা আম খেতে? ভালো লাগে, কিন্তু দাঁতে লাগছে একটু মাঝে মাঝে। দাঁতে লাগে, স্যাল স্যাল করে। সো গাইস এই ব্লগটা এখানে শেষ করছি, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, এখন স্নান টান করবো, আবার দোকানে যাবো, শুয়ে ব্লগটা এডিট করছিলাম, আর বেশি বড় করতে চাইছি না। ঘরে মোটামুটি যা কাজ ছিল সবই কমপ্লিট, এবারে ঘর সাজানোর জন্য যেটা সেটা জিনিস লাগবে সেগুলোই আনা বাকি রয়েছে, সেগুলো আস্তে আস্তে হবে, বাকি বেসিক যেগুলো দরকার সেগুলো সব হয়ে গেছে। কালকে মা বাবা বোন সবাই এখানে আসছে, আমরা সবাই একসাথে থাকছি, এতদিন তো আমি একাই থাকতাম। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবে, বাড়িতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিন দুপুর 1টা দিয়ে ব্লগ আছে, 1টা বানিয়ে দেবারই কথা, আমি খুব দায়িত্ব নিয়ে এটা বলছে, দায়িত্ব নিয়ে ব্লগগুলো রোজ এডিট করে টাইম মতো দেবো। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।